আবারও উত্তাল বঙ্গোপসাগর দেখা দিল গভীর নিম্নচাপ। আগামীকাল থেকেই শুরু হতে যাচ্ছে ঘূর্ণিঝড় মন্থার তাণ্ডব। এইমাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি ও নিম্নচাপের আপডেটে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, বাংলার অঞ্চলের ওপর দিয়ে আবারও কিন্তু তীব্র মাত্রায় ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের আগাম ঘটতে চলেছে। অনেক ভয়াবহ আকারের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানান দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে আগামী 27, 28 এবং 29 মে এই 3 দিন। তবে 27 মে থেকেই শুরু হবে গভীর নিম্নচাপ এবং চলবে প্রায় 7 দিন। ঘূর্ণিঝড়টি বাংলার উপকূলে আছড়ে পড়বে 28 এবং 29 মে। ঘূর্ণিঝড় মন্থা বর্তমান বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ হিসেবে সৃষ্টি হয়েছে এবং এটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে এটি আগামী কয়েকদিনের মধ্যে দানবীয় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকাগুলোতে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী 24 মে থেকে 27 মে পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 25 মে বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং 26 ও 27 মে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় মন্থার সম্পূর্ণ আপডেট জানাবো এবং আগামীকাল 25 মে দেশের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে তার পূর্বাভাস জেনে নিব। তাই আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার আবহাওয়ার অবস্থা কেমন কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। সুপ্রিয় দর্শক, ঘূর্ণিঝড় মন্থা এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। 26 তারিখ থেকে ধীরে ধীরে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত হানবে। এ সময় ঝড়ের গতিবেগ থাকতে প্রায় ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার এবং 2.3 মিলিমিটার ভারী বৃষ্টিপাত ও বজ্রপাত হতে পারে। ঘূর্ণিঝড় মন্থার সবথেকে বেশি আঘাত হানার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে এবং ভারতের পশ্চিমাঞ্চলে, পশ্চিমবঙ্গে। বাংলাদেশের চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, সেনবাগ, মতিরহাট, লালমোহন, ফরিদগঞ্জ, কুমিল্লা, ভারতের দিক থেকে আগরতলা, আমবাসা, এদিকে মাদারীপুর, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, কলাপাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, এদিকে ভারতের কলকাতা, চন্দননগর, হলদিবাড়ি ইত্যাদি জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় চলাকালীন জেলাগুলোতে সতর্কবার্তা জারি করা হতে পারে। সেই সাথে মেহেরপুর, শৈলকুপা, পাবনা, সিরাজগঞ্জ, নগরপুর, ফরিদপুর, কাপাসিয়া, নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, দোহার, ধামরাই, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়ারঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, চররাজীবপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ অঞ্চলগুলোতে হালকা থেকে অতি ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। আপনাদেরকে জানিয়ে দিতে চাই আগামী 25 তারিখ রবিবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 25 তারিখ রবিবার সকাল থেকেই লোহাগাড়া, যশোর, শৈলকুপা, পাবনা, ফরিদপুর, মহাদেবপুর, নগরপুর, জগন্নাথপুর, চাতকবাজার, সিলেট, নেত্রকোনা, কেন্দুয়া, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে নাসিরনগর, চৌমুহানি, ঢাকা, ধামরাই, ফরিদপুর, সিমলা, বালাইকান্দি, পাংশা, যশোর, দক্ষিণাঞ্চলে জিয়ানগর, বাগেরহাট, মাঠবাড়িয়া, পথের ঘাটা, কলাপাড়া, মির্জানগর, চিটাগং, ফটিকছড়ি, পিরোজপুর, বরিশাল, এদিকে মতিরহাট। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে এবং রবিবার বিকাল থেকে ঢাকা, নরসিংদী, হোমনা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, সিলেট, মৌলভীবাজার, লাখাই, এদিকে রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, আদমদিঘি, মোহনপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, রংপুর, দিনাজপুর জেলাগুলোতে মাঝারি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল ঘূর্ণিঝড় মন্থা এবং 25 তারিখ রবিবার এবং আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। নিত্য নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক আপডেটে।